আমি যখন ১ম ওয়েবসাইটে দেখতে পাই যে আমি মেধাক্রমে ৭৬, আমি চিন্তা করছিলাম এটা কি আসলেও নাকি আমি ভুল কিছু দেখছি। স্বপ্ন পূরণের যে আনন্দের অশ্রু, ওইটা বোধহয় আনন্দের খুশির চেয়ে অনেকটা বেশি দামি। জুনিয়রদেরকে একটা কথাই বলব, তোমরা যেটা স্বপ্ন দেখছো, যেটার জন্য আগাচ্ছ সেটা নিয়ে লেগে থাকো। সারাদিন পড়া বা সেটা কখনো ভালো না। যতক্ষণ পড়ছি সেটা যেন ইফেক্টিভ হয় এবং আমাদের স্বপ্ন পূরণের জন্য বা আমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছি সেটার জন্য যেন কাজে লাগে। আমি সিঞ্জন বড়ুয়া। আমি এবার ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট পরীক্ষায় ৭৬তম হয়েছি সায়েন্স থেকে। আমি যখন ১ম ওয়েবসাইটে দেখতে পাই যে আমি মেধাক্রমে ৭৬, আমি চিন্তা করছিলাম এটা কি আসলেও নাকি আমি ভুল কিছু দেখছি। তখন জাস্ট আমি কান্না করে দিয়েছি, মাকে জড়িয়ে ধরেছি, পাশে ছিল। তো আমরা ২ জনেই আসলে অঝোর ধারায় কাঁদছিলাম। কারণ আসলে স্বপ্ন পূরণের যে আনন্দের অশ্রু, ওইটা বোধহয় আনন্দের খুশির চেয়ে অনেকটা বেশি দামি। তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যে পড়ালেখা তুমি করেছো, এখানে কি স্ট্র্যাটেজিতে তুমি পড়েছো কিংবা তোমার ডেইলি রুটিনটা কিরকম ছিল? কোনো কিছুর জন্য আসলে স্বপ্ন দেখতে হয়, সেটার জন্য এগোতে হয়, শ্রম দিতে হয়। তো আমি মনে করেছি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আমার বরাবরের স্বপ্ন ছিল, তো আমি এটার প্রতি কনসিস্টেন্ট থেকেছি এবং 10 মিনিট স্কুলের আমাদের মেন্টর বা স্যারদের, টিচারদের সবার যে গাইডেন্স সেটা আমি ফলো করার ট্রাই করেছি। তারা যেভাবে পড়তে বলতো, যেভাবে আগাতে বলতো এবং আমার মনে হয় যে প্রতিদিন যে লেকচার শিটগুলো দেওয়া হতো সেগুলো আমি ডেইলি পড়ে রাখতাম এবং কমপ্লিট করে রাখতাম, যাতে পরের দিন আমি সেই পড়াগুলো কমপ্লিট করে পরীক্ষাটা দিতে পারি। তো আমার মনে হয়েছে যে কোনো কিছুর জন্য কনসিস্টেন্সি বা সেটার পিছনে লেগে থাকা, খুব প্ল্যান্ড ওয়েতে আগানো, এইটা খুব দরকার। তারপর আমি আরেকটা কথা বলি, ও যখন এইচএসসি পরীক্ষা দিয়ে দিল, তার আগে থেকে আমি বেশ কয়েকজনকে বলেছি আমার মেয়ের জন্য একটু ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, এরকম সিনিয়র কেউ মানে যদি টিচার পাওয়া যায় আমি পড়াতাম। কিন্তু আমার আসলে দুর্ভাগ্য, আমি কোনো কারোর হেল্প পাইনি। একমাত্র হেল্প এই 10 মিনিট স্কুল। আসলে আমার মেয়ের এই এতটুকুতে আসা, যে ঢাকা ইউনিভার্সিটিতে পা রাখাটা আপনাদেরই অবদান। তুমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৬তম হয়েছো, নতুন একটা সিচুয়েশন, নতুন একটা অভিজ্ঞতা। অনেক জুনিয়ররা তোমার কাছে নতুন করে জানতে চাইবে যে আপু কিভাবে পড়বো, দিনে কত ঘন্টা পড়বো। এটার কোনো উত্তর কি তুমি স্পেসিফিক্যালি দিবে কিনা, যে দিনে কত ঘন্টা পড়তে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ 100-এ যদি চান্স পেতে চাও? দিনে কত ঘন্টা এটা কারোর জন্যই স্পেসিফিক না। আমি নিজেই কখনো ৫ ঘন্টা পড়েছি, ৩ ঘন্টা পড়েছি, ১০ ঘন্টা বা ১২ ঘন্টা। তো আমার মনে হয়েছে যতক্ষণ আমার পড়াটা আমি শেষ করতে না পারছি বা আমি আয়ত্ত করতে না পারছি, ততক্ষণ আমার মনে হয় যে পড়াটা শেষ করে তারপরে হচ্ছে আমি উঠি। এবং একেকজনের ব্রেইনের ধারণ ক্ষমতাটা একেক রকম, একেকভাবে পড়ার স্ট্র্যাটেজি একেক রকম। আমার সাথে অন্যদের মিলবে না। তো আমার মনে হয় যার যেটা কমফোর্ট জোন সেভাবেই পড়ে ততক্ষণ পড়েই আসলে আগানো উচিত। সিনজনের কাছ থেকে আমরা জানতে পারলাম যে প্রশ্নটা অহরহ আমাদের কাছে আমাদের অনেক স্টুডেন্টরা করে, সেটা হচ্ছে যে ভাইয়া দিনে কতক্ষণ পড়তে হবে, কত ঘন্টা পড়তে হবে। আমরা ইতোমধ্যেই সিনজনের কাছ থেকে যে ব্যাপারটা জানলাম সেটা হচ্ছে যে দিনে কার কতক্ষণ পড়তে হবে এটা কিন্তু যার যার ক্যালিবারের উপর ডিপেন্ড করে। কেউ হয়তো বা একটা জিনিস একবার পড়েই মনে রাখতে পারে, তার সেটা হয়তো বা বারবার পড়তে হবে না। আবার কারো হয়তো বা একই জিনিস ২ বার পড়লে মনে থাকে, তার ২ বার পড়তে হবে। কারো হয়তো বা সেই জিনিসটা মনে রাখতে ৩ বার বা ৫ বার পড়া লাগে, তখন কিন্তু তাকে ৩ বার বা ৫ বার পড়তে হবে। অনেক ধন্যবাদ সিনজনকে এই ব্যাপারটা শেয়ার করার জন্য। এখন তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, জুনিয়রদের প্রতি তোমার যদি কোনো সাজেশন থাকে? জুনিয়রদেরকে একটা কথাই বলবো, তোমরা যেটা স্বপ্ন দেখছো, যেটার জন্য আগাচ্ছ সেটা নিয়ে লেগে থাকো। সব কিছুর জন্য আসলে পরিশ্রমটা এবং আত্মবিশ্বাসটা সবচেয়ে বেশি দরকার। তো এটা যদি থাকে, আমার মনে হয় যে কোনো কিছুতেই আটকানোর কোনো সুযোগ নেই। আমার মনে হয় যদি বি ইউনিট কারো টার্গেট হয়, তাহলে সেক্ষেত্রে ইংলিশ, গ্রামার, বাংলা গ্রামার, তারপর জিকে, বিভিন্ন আমাদের ভাগ ভাগ করা থাকে জিকের টপিক, সেগুলো আগে আয়ত্তে আনতে হবে। তারপর আমাদেরকে দেখতে হবে যাতে আমরা যতটুকু পড়ছি সেটা যেন ইফেক্টিভ হয়। যতটুকু পড়ছি সেটা যেন আমরা মাথায় রাখতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি। আর বলব যে সারাদিন পড়া বা সেটা কখনো ভালো না। যতক্ষণ পড়ছি সেটা যেন ইফেক্টিভ হয় এবং আমাদের স্বপ্ন পূরণের জন্য বা আমরা যে লক্ষ্যে পৌঁছাতে চাইছি সেটার জন্য যেন কাজে লাগে। অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে গুছিয়ে বলার জন্য। এতক্ষণ আমরা সিনজন ও তার মায়ের কাছ থেকে তাদের স্বপ্ন পূরণের গল্পটা শুনলাম। এরকম আরো স্বপ্ন জয়ের গল্প শুনতে 10 মিনিট স্কুলের সাথেই থাকুন।